হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন এই বাচ্চা পায়রাটা সেট করব, মানে আর কি ঘর চেনাবো। তো এটা বাড়িরই একটা বাচ্চা পায়রা, তো এটা এখন ঘর সেট করব। তো এরাও উড়বে কিছুদিন পর। তো এখন ঘরটা সেট করে রাখি, যেদিনই কাজ ছুটি থাকে মাঝে মধ্যে একটা দুটো সেট করে রাখি, আর এরকম ভিডিও দিয়ে আপনাদের দেখাই যে কীভাবে সেট করি। তো এই বাচ্চাটার চোখের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর, হালকা চোখের মধ্যেও হেলথ রিংটা দেখেন কত সুন্দর, আর দারুণ উড়বে এইসব বাচ্চা আশা করছি। তো এই দেখেন পায়রাটার ঠোঁটটাও সাদা হয়ে যাবে পুরো, আর পট্টিটা ট্রিপল পট্টির হয়ে যেতে পারে যখন বড় হবে মনে হচ্ছে। ডানাটা দেখেন। তো এই পায়রাটা এখন ছাড়বো, আগে এখনও ছাড়িনি এই পায়রাকে। তো আজকে এই প্রথম ছাড়বো, প্রায় 3-4 পর হয়ে গেছে। তো এই পরে পায়রা কিন্তু 5-6 ঘন্টা আরামে উড়ে যায়, কিন্তু এখন 3-4 পর হয়ে গেছে, মানে পায়রাটা কতটা বড় হয়ে গেছে। 4 পর হয়ে গেলে কিন্তু বাচ্চা পায়রা আর ওড়াতে নেই, তখন কিন্তু পায়রা কিন্তু মস্তি হয়ে যায়। আবার যখন 10 পর ফেলে দেবে তখন কিন্তু ওড়াতে পারবেন পায়রা। তো অনেক দাদাই কমেন্ট করে কত পরে ওড়ানো দরকার। তো 2 পর কি 1 পর থেকে শুরু করে 0 পরে সেট করলেন, 4 পর অবধি ওড়াবেন, মানে 2 মাসের মতো টাইম পেয়ে যাবেন। 4 মাস, হ্যাঁ 2 মাসের মতো টাইম পেয়ে যাবেন 4 পর যতদিন না হচ্ছে। তারপরে আবার ডানা রেখে দেবেন, ঘরে রেখে দেবেন। তারপরে আবার যখন 10 পর কমপ্লিট করে দেবে তারপরে দেখবেন পায়রার আবারও মানে 4 পরে যতটা উড়েছে তার থেকে একটু বেশি উড়েই নামবে পায়রা 10 পর কমপ্লিট করার পর। তো সব থেকে বেশি উড়ানটা দেখা হলো দু পরে বাচ্চা পায়রা, আর 10 পরে দেখায়। তো 4 পর অবধি উড়াবেন, তারপরে রেখে দেবেন, রেখে দিয়ে তারপর 10 পর কমপ্লিট করার পর পায়রাকে উড়াবেন। তো দেখেন পায়রাকে ছেড়ে দিচ্ছি, পায়রাটা বুঝে উঠতে পারছে না কী করবে। তো আমি ভাবলাম পায়রাকে ধরে বের করে দিই, তোকে ধরেই বের করে দেবো না বেরোলে, কারণ বেশি দিন আর টাইম নেই। এখন না সেট করলে আবার বেশি বড় হয়ে গেলে সমস্যা আছে। তো এখন কিছু পায়রা সেট করে মানে ঝাঁক ওড়ানোর ইচ্ছা আছে, মানে 10টা-12টা পায়রা একসাথে উড়াবো সেরকম একটা ইচ্ছা আছে। প্রায় 6টা-7টা পায়রা সেট করেছি, কিন্তু আকাশে উড়িয়েছি এই 2-3 দিন হলো, অল্প অল্প করে উঠছে 10-15 মিনিট করে। তো এই পায়রাটাকে ছেড়ে দিলাম। দেখেন এই পায়রা জাস্ট এরকম একটু রেলিংয়ে বসে যাবে, ও সব ফলো করে রাখবে যে কোথা থেকে উড়লাম কী করলাম। তো দেখেন কপালটা খুবই ভালো যে পায়রাটার ওখানে গিয়ে বসলো, উড়ে গেলে একটু দূরে গিয়ে গাছে বসে যেত, কিন্তু ওইখানটা বসলো, ব্যাস ওইটুকুই ও দেখে নিল যে এটা আমার এরিয়া, আর কিচ্ছু লাগবে না। মানে এটা একটু দেখে খুশি হই যে পায়রা ওখানটায় গিয়ে বসে ডাইরেক্ট, আর নয় যে পায়রা ডাইরেক্ট আকাশে চলে যায়। ছোটো বাচ্চা ওই যে খাঁচা থেকে ছাড়লাম, তো ডাইরেক্ট আকাশে চলে গেলে ও কিন্তু দূরে চলে যাবে গাছে আগে কোনো। আর এখানটা বসলে কী হবে, ও যখন উড়ে নামবে তখন কিন্তু এখানেই নামার চেষ্টা করবে, আর গাছে বসে গেলেও আবার গাছ, এই গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে ও গাছ, তারপরেই কিন্তু বাড়িতে নামবে। আর এই যে এখানে গিয়ে বসলো, এখান থেকে ও কিন্তু এখানেই নামার চেষ্টা করবে। কারণ একটা পায়রা যখন গাছে বসে যায় ব্যালেন্স হারিয়ে যায়, মানে পায়রা, তো আমি এই পায়রাটাকে ছাড়লাম মোটা পায়রা, তো মোটা পায়রা ছাড়লাম যখনই একটু 15 মিনিটও যদি ওড়ে না, এর বডি থেকে মাংস কমা শুরু হয়ে যাবে, আর তখনই কিন্তু পায়রা ব্যালেন্স হারাবে। কিন্তু এটা 0 পথ থেকে উড়ালে তখন কিন্তু এই সমস্যাটা আসে না। এরকম মোটা পায়রা 150 গ্রামের পায়রা যদি উড়াই, যদি উড়তে উড়তে ওর শরীর পুরো 100 গ্রাম হয়ে যাবে, তখন কিন্তু আর পুরো ব্যালেন্স হারিয়ে যাবে। তারপরে আস্তে আস্তে যদি নজরে পায়রা হয় চলে আসবে, আর না হলে কিন্তু পায়রা বেরিয়ে যাবে যদি নজর খারাপ হয়। তো 0 পথ থেকে উড়ানো সব থেকেই ভালো। আবার একদম ছোটো পায়রা উড়ালে আবার পড়ে যেতে পারে রাস্তায় ফাস্তায়, বা পুকুরে পুকুরে মেরে যেতে পারে। তো পায়রাটা উড়ে এদিকে চলে গেল, তো আমি ভেবেছিলাম হয়তো পায়রাটা উড়ে ওদিকে গাছে বসে গেছে, কিন্তু যখন একটু এদিকে এলাম তখন দেখছি ওইখান দিয়ে পায়রাটার মাথা বেরিয়ে, মানে অল্প একটু মাথা দেখতে পারলাম, মানে উড়ে ওদিক দিয়ে ঘুরে আবার এই ছাদে এসেই বসছে চিলেকোটার উপরে। তো ওই চিলেকোটার উপরে দেখেন ওটা বোমার মতো একটা দেখতে পাচ্ছেন, ওটা হলো ট্যাঙ্কিটাকে আটকে রাখার জন্য। তো আমফান ঝড় হয়েছিল তখন কিন্তু এই ট্যাঙ্কি কিন্তু উড়ে যাওয়ার চান্স ছিল, তো ওইটা দেওয়া ছিল। ওই দেখেন পায়রাটা ওই কোনার দিক উড়ে ওই মাঠের দিক নেমেছিল, নেমে আবার চলে এসছে। তো এটা একটা ভালো জিনিস হয়ে গেল যে পায়রাটা আর যাবে না, মানে বেশি খাটাবে না আর কি, আধ ঘন্টার মধ্যেই বাড়িতে চলে আসবে। তারপরে আবার পায়রাটা উড়েছিল, উড়ে গিয়ে আবার গাছে বসেছিল লম্বু গাছে, কিন্তু ওখানে বসতে পারিনি, আবার চলে এসেছিলো।
ছাদের উপর। তো অনেক গরম ছিল, যার কারণে আর ভিডিওটা বানাচ্ছিলাম না ঠিক মতো। তো দেখলাম পায়রাটা একটু বসে থাকে এরকমভাবে, এরকম বসে থাকলে একটু ওই জিনিসটা একটু ভালো মতো বুঝতে পারবে। তো এই পায়রা আমার সেট হয়ে গেছিলো, তো নামার ভিডিও আর করিনি। তো পায়রা নেমে গেছিলো।